কয় নম্বর অব্দি ব্রিজের কাজটা হলো আর কত নম্বর পোস্ট অব্দি হলো, কয় কিলোমিটার হলো সেই আপডেট আজকে তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এখন আমি আছি 6 নম্বর পোস্টের এই জায়গাতে আছে, যেটা ফার্স্ট টেম্পোরারি ব্রিজটা আছে, সেই ব্রিজ থেকে তোমাদেরকে আমি ভিডিওটা দেখাতে যাচ্ছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই এল&টি কোম্পানি এত সুন্দরভাবে ব্রিজের কাজগুলো করে আছে, দেখতে পাচ্ছ এই যেগুলা এই যে পার্টসগুলো যে ফিটিং করছে, দেখতে পাচ্ছ এই যে উপর কাজে যেটা সেকেন্ড সেগমেন্টের কাজ যে করতেছে, দেখো কত সুন্দরভাবে কাজগুলো হতেছে। কোনো ধরনের কিন্তু এরকম ধরনের কিন্তু মিস্টেক হয় না যে ব্রিজের কাজ করতে। কিন্তু একটা আমার ভারতবর্ষে কিন্তু বিহারে যে ব্রিজটা নির্মাণ করা হইতেছে, সে বিহারে সবচেয়ে লং ব্রিজ, সেই ব্রিজটা কিন্তু 2-3 বার কিন্তু ওই পিলারগুলো এই পার্টসগুলো যে ফিটিং করা অবস্থায় কিন্তু সেগুলো কিন্তু ভেঙে পড়েছে। কিন্তু আমার ধুবড়ী ফুলবাড়ি ব্রিজ যে কাজ করতেছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত ওই রকম ধরনের কোনো ক্ষতি হয় নাই। এই ব্রিজ নির্মাণ করা হইতেছে আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে। দেখো কত সুন্দরভাবে কাজ করতেছে। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছো, তোমরা সবাই আমার পেজটা ফলো করে নিবা, ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা। ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের দৈর্ঘ্য হলো 19 কিলোমিটার সামথিং। দেখতে পাচ্ছ অনেক কিন্তু লম্বা ব্রিজটা। আর এই ব্রিজটা কিন্তু সবচেয়ে সুবিধা হবে, কিন্তু এই ব্রিজটা হলে মেঘালয়ের মানুষের কিন্তু সবচেয়ে সুবিধা হবে। ওইদিকে যেটা ফুলবাড়ির যেটা ওই মাথাটা যেটা আছে, ওই সাইড যেটা আছে, ওই সাইডটাই কিন্তু কিছুক্ষণ অল্পটুক গেলেই কিন্তু এই মেঘালয় পড়ে। মেঘালয়ের মানুষের কিন্তু সবচেয়ে বেশি সুবিধা হবে আমার আসামের চেয়ে মেঘালয়ের মানুষের। আর ধুবড়ী ফুলবাড়ি ব্রিজের যে কাজ করতেছে, যে ব্রিজটা যে সেকেন্ড সেগমেন্টের যে কাজ করছে, যে জয়েন্ট যে দেখতে পাচ্ছ, এই জয়েন্টগুলো কিন্তু যে বিহারে যে নির্মাণ করা হইতেছে একটা ব্রিজ, সেই ব্রিজে এই জয়েন্টগুলো কিন্তু খুলে যায়। দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু প্রায় 2-2.5 কিলোমিটার কিন্তু কমপ্লিট হয়েছে। এই ধরনের কোনো ধরনের কিন্তু এই ব্রিজের যেটা সেকেন্ড সেগমেন্টের এগুলো যেটা আছে সেটা কিন্তু ভেঙে পড়ে না এখন পর্যন্ত। এটা সঠিকভাবে কিন্তু কাজ নির্মাণ করতেছে এই এল&টি কোম্পানি। তোমরা দেখতে পাচ্ছ এই এল&টি কোম্পানি কিন্তু 2028 সালের ভিতরে কিন্তু এই ব্রিজ যেটা আছে, এই প্রজেক্ট যেটা আছে সেটা কিন্তু কমপ্লিট করে দিবে। আর দেখতে পাচ্ছ এই সামনে যেগুলো কন্টেনারগুলো যে দেখতে পাচ্ছ, দেখো যে ক্রেন গাড়িগুলোতে কিন্তু এটা সরানো হইতেছে। এই বেশিরভাগ এই জায়গায় কিন্তু গাড়ি দিয়ে কিন্তু সব কিছু বস্তু যেগুলো আছে এগুলো সব বস্তু মানে ভারী বস্তু, সেই জন্য কিন্তু এই ক্রেন গাড়িগুলো দিয়ে কিন্তু সবগুলো নড়াচড়া করা হয়। দেখতে পাচ্ছ মানুষ খালি সাপোর্ট থাকা লাগে। তোমরা দেখতে পাচ্ছ এই ব্রিজের কাজ কত সুন্দরভাবে কাজ করতেছে। কিছুদিন আগে কিন্তু আমি ফুলবাড়ি গেছিলাম এই নৌকা দিয়ে, কিন্তু অনেক টাইম কিন্তু লাগে। আমি তোমাদেরকে আগে কয়েকটা ভিডিও তোমাদেরকে আমি ফুলবাড়ি সাইডের আপডেটগুলো যে দিছি, আমি কিন্তু নৌকা দিয়ে কিন্তু গেছি বা লঞ্চ দিয়ে কিন্তু গেছি। আর কিন্তু বহুত কিন্তু টাইম লাগে। আর এই ব্রিজটা কমপ্লিট হলে কিন্তু অতক্ষণ টাইম লাগবে না, আধা ঘন্টার ভিতরে কিন্তু যাওয়া যাব। আর আপ ডাউন করলে 1 ঘন্টার ভিতরে আপ ডাউন করা যাব। ব্রিজটা হলে কিন্তু অনেক সুবিধা হবে। সবচেয়ে ওয়েস্ট বেঙ্গলের মানুষের ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। আর ধুবড়ী মানুষের যারা ধুবড়ী থেকে মাল নেয় ফুলবাড়ি বা মেঘালয় যেগুলো যায়, সেগুলো কিন্তু তখন এই গাড়ি দিয়ে পাঠাবে, তখন কিন্তু এই নৌকা দিয়ে পাঠাবে না। এই দুর্ঘটনা কিন্তু হবে না। আর এটাই কিন্তু সবচেয়ে বড় ব্রিজ নির্মাণ করা হইতেছে আমার আসাম রাজ্যে। তোমরা দেখতে পাচ্ছ। আর এই ব্রিজের কিন্তু 29 নম্বর পোস্ট অব্দি কিন্তু সেকেন্ড সেগমেন্টের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমাদেরকে আমি দেখাতে যাচ্ছি। দেখো অনেক সুন্দরভাবে কাজ করতেছে। আর এই পর্যন্ত কিন্তু কাজ করে কমপ্লিট করছে, একটা পোস্টের ভিতরে যে কাজ করতেছে। দেখো এই জায়গায় কিন্তু ক্রেন গাড়ি আছে। আর এই জায়গায় কিন্তু অনেক মানুষ আসে, ঘুরতে আসে। আর যারা আসে না একবার এসে ঘুরে যাবা এই ব্রিজের কাজ কীরকমভাবে করে তোমরা দেখতে পাচ্ছ। আর যারা আমার ভিডিওগুলো তোমরা যারা দেখো, তোমরা কমেন্ট করে জানাবা তোমাদেরকে কোন সাইডের আপডেটগুলো লাগে, তোমাদেরকে সেই সাইডের আপডেটগুলোও দেবো। আর দেখো এই জায়গাতে কিন্তু একটা কাজ করতেছে, সেই কাজটা দেখো কি করতেছে। আর এই জায়গাতে কিন্তু একটা নৌকা দুর্ঘটনা হয়েছিল এই 2022 সালে। জানোই তোমরা এই জায়গায় কিন্তু ফার্স্ট একটা যে দুর্ঘটনা হয়েছিল এই ব্রিজের পোস্টের মাঝে, নৌকা কিন্তু ডুবে গেছিল এই জায়গাতে। আর দেখো এই পোস্টে যে তোমরা দেখতে পাচ্ছ, এই পোস্টে কিন্তু কাজ করতেছে, সেটা কিন্তু ঢালাই করবে। এই জায়গায় কিন্তু একটা ঢালাই গাড়ি কিন্তু আসছে, তো আমাদেরকে সেই ঢালাই গাড়িটাও দেখাবো কত সুন্দরভাবে তারা এই ঢালাইগুলা করে। তোমরা দেখো। আর ধুবড়ী থেকে যেটা আসার পথে যেটা যে সেকেন্ড টেম্পোরারি যে ব্রিজটা আছে, সেই ব্রিজ পর্যন্ত কিন্তু কাজ প্রায় কমপ্লিট হওয়ার পথে। একটা পোস্টের কিছু কাজ বাকি আছে, দেখতে পাচ্ছ এই যে ঢালাইগুলো করতেছে। আর এই যে নৌকা দেখতে পাচ্ছ, এই নৌকা দিয়ে কিন্তু তারা সহযোগিতা করতেছে, কারণ এই জায়গাতে কিন্তু লঞ্চ আসতে পারে না বা জাহাজ আসতে পারে না। সেই জন্য কিন্তু এই যে তারা দেখো এই জায়গায় কিন্তু ঢালাই অলরেডি করে ফেলছে। তারা এগুলা ঢালাই যেগুলো বাইরে পড়ছে সেগুলো কিন্তু ফালাই দিতেছে, তোমরা দেখো। আর আমার ইউটিউবে বা পেজে আর অন্যান্য ভিডিও কিন্তু দিয়ে থাকে, সেগুলো তোমরা সাপোর্ট করবা, কমেন্ট করবা, লাইক কমেন্ট কিন্তু সবাই করবা। কারণ তোমরা লাইক কমেন্ট করলে কিন্তু আমার ভিডিও বানানোর একটা ইচ্ছা জাগে আরও, তোমাদেরকে আরও আমি আপডেটগুলো দিয়ে থাকবো এই ব্রিজের। সেই জন্যই কিন্তু তোমাদেরকে এই কমেন্ট করা জরুরি। দেখো এই জায়গায় কিন্তু এই রোডটা যে দেখতে পাচ্ছ, এই ব্রিজের যেটা রাস্তা, এটা কিন্তু সবচেয়ে বিজি রোড।